আসসালামু আলাইকুম। সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। মাঝে মাঝে সকালে এত বেশি ব্যস্ততা থাকে যে এর মাঝে ভিডিও করার কথা একদমই ভুলে যাই। আমার বাচ্চাদের বাবা অফিসিয়াল কাজে বাইরে গিয়েছে কিছুদিনের জন্য। সেজন্য আমার বাসার এই অবস্থা। ছোটটাকে খাওয়াতে বসেছিলাম, কোনো রকমেই খাচ্ছে না, নানা রকম তালবাহানা দিচ্ছে আর বলছে বাবা আসলে খাবো। ও কিন্তু বাবার হাতে কখনোই খুব একটা খায় না, সবসময় আমার হাতে খায়, তারপরেও অজুহাত দিয়ে যাচ্ছে বাবা আসলে খাবো। আসলে ও বলতে পারছে না যে বাবাকে মিস করছে। বাবা দূরে থাকলে মেয়েদের আসলে একটু টানটা বেশি পড়ে যায় বাবার জন্য। ছেলেরাও আছে, তারপরও মেয়েরা একটু বেশিই করে। আর এই যে দেখছেন সোফাগুলোর অবস্থা, সোফাগুলোতে আমি কাপড় দিয়ে রাখি কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর বাচ্চারা থাকলে তো আরো বেশি নোংরা হয়। ওকে খাওয়ানোর পর চলে এলাম রান্নাঘরে। সবজি বাগান থেকে লাউ শাক আনা হয়েছে আর কাঁঠালের বিচির ভর্তা করব। তো লাউ শাকটা রান্না করা শুরু করে দিয়েছি। এরই মাঝে মনে পড়ে গেল বাচ্চাদের কাণ্ড দেখে আমার বাবার কথা। যদিও আমার বাবার অফিসিয়াল কাজে বাইরে খুব একটা যেতে হতো না, তারপরও যখন যেত আমারও খুব কষ্ট লাগতো। আর আমিও বলতাম যে কবে আসবে, বাবাকে কখন দেখবো। আর আমার বাবা অফিস থেকে যেদিন দেরি করে আসতো, একটু রাত হয়ে যেত, তখন মনটা খারাপ থাকতো। আর পরের দিন স্কুলে যাওয়ার জন্য আম্মা বলতো যে ঘুমিয়ে যাও, স্কুলে যেতে হবে। আমি তখন ঘুমাতাম না, বলতাম বাবা আসবে তারপর আমি ঘুমাবো। মোট কথা বাবাকে না দেখে আমি ঘুমাতাম না। আর বাবা সবসময় হাতে করে কিছু না কিছু নিয়েই আসতো। সময় এবং জীবন মানুষকে অনেক কঠিন করে ফেলে। আজ আমার বাবা নেই পৃথিবীতে, বাবা ছাড়াই চলছি। কিন্তু তখন বাবাকে এক মুহূর্ত না দেখতে পারলে বা একটু দেরি হলে অস্থির হয়ে যেতাম। আমার বড় মেয়েও অস্থির হয়ে যেত। আমার বড় মেয়ে তখন ক্লাস 5 এ পড়ে, ওর বাবা তখন অফিসিয়াল কাজে বাইরে ছিল। তো একবার আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে, সাথে আরো কয়েকজন ফ্যামিলি মিলে গিয়েছিলাম। তো সাথে অন্যের বাবা দেখে আমার বড় মেয়ে দেখি যে কান্না করছে, চোখ ছলছল করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কান্না করছো কেন? তো বলল যে আজকে বাবা আমার পাশে থাকলে ভালো হতো, বাবা অফিসিয়াল কাজে কেন বাইরে গেল, আমার ভালো লাগছে না। তো ওই মুহূর্তটা সে খুব একটা এনজয় করেনি। ওদের বাবা বাসায় না থাকলে ওরা খুবই মিস করে এবং বলতে থাকে, বিশেষ করে সন্ধ্যা হলে, যে বাবা কোথায়। আর আমার ছেলে রাত হলে শোয়ার আগে বলে বাবা কোথায়, বাবা কেন আসছে না, বাবা কেন আজকে চলে এলো না। তো ওদের কাণ্ড দেখে মানে অস্থির, আমিও অস্থির হয়ে যাই মাঝে মাঝে যে আসলেই ওরা এরকম করে, এর উত্তর আমি কি দিব, ওদেরকে এখনো বোঝাতে পারি না। আপনাদের সাথে ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে গিয়ে আমার রান্না করা শেষ হয়ে গেল। যাই হোক, আজকে লাউ শাকের মধ্যে আমি একটু সরিষা বাটা দিয়েছি, আপনাদের বলতে ভুলে গিয়েছি। আর নরমালি যেভাবে রান্না করি আপনারাও নিশ্চয়ই এভাবেই রান্না করেন। কাঁঠালের বিচিও ভর্তা করে ফেললাম এর মধ্যে। আর সাথে রান্না করেছি মাছ, সেটা আর আজকে দেখালাম না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাঝে মাঝে বাস্তব জীবনের কিছু কথা শেয়ার করতে আমার খুব ভাল লাগে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।